হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 4th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 8 থেকে একদম শেষের ইউনিট থেকে শুরু করব। একদম লাস্ট ইউনিটে তোমাদের ফার্স্ট টপিক যেটা, সেটা হচ্ছে লন্ডন। ঠিক আছে, তোমাদের ইউনিট 3 হচ্ছে পোয়েম সেকশনটা। সেখান থেকে ফার্স্ট পোয়েম হচ্ছে লন্ডন, যেটা লিখেছে হচ্ছে স্যামুয়েল জনসন। দেখো, উইলিয়াম ব্লেকেরও কিন্তু একটি বিখ্যাত পোয়েম আছে যার নাম হচ্ছে লন্ডন। তো তোমরা কিন্তু গোলাবে না। তো লন্ডন তোমাদের সিলেবাসে হচ্ছে স্যামুয়েল জনসনের পোয়েমটা দেওয়া আছে। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, লন্ডনের যে সামারিটা সেখানে তোমাদের আমি এটা পড়িয়ে দেবো আজকে। দেখো, লন্ডন ইজ আ পোয়েম রিটেন বাই স্যামুয়েল জনসন ইন 1738। ঠিক আছে, খুব মানে আগের না, রিসেন্টলি বলতে পারো 1738-এর লেখা পোয়েম। ইট ইজ আ স্যাটায়ার দ্যাট টকস অ্যাবাউট দ্য প্রবলেমস ইন লন্ডন অ্যান্ড ক্রিটিসাইজেস দ্য গভর্নমেন্ট অ্যান্ড সোসাইটি অফ দ্যাট টাইম। দেখো, লন্ডন নিয়ে, লন্ডন সিটির যে সৌন্দর্য সেটা নিয়ে কিন্তু অনেকে অনেকবার অনেক রকমভাবে হচ্ছে সেটা প্রকাশ করেছে। কিন্তু এই পোয়েমটাতে আমরা একটু ডিফারেন্ট কিছু দেখব। এখানে আমরা লন্ডন সিটির যে একটু মানে নেগেটিভ সাইডগুলো দেখব। মানে মূলত বলতে গেলে যে এখানে লন্ডনকে ক্রিটিসাইজ করা হয়েছে। লন্ডনের যে গভর্নমেন্ট, সরকার এবং লন্ডনের সমাজকে কিন্তু ক্রিটিসাইজ করা হয়েছে। সেই সময় 1738-এ যখন লেখা হয়েছিল, সেই সময় লন্ডন সিটির যে গভর্নমেন্টটা ছিল বা সেই সময় লন্ডনের যে সমাজটা ছিল, কন্টেম্পোরারি সোসাইটি, সেটাকে কিন্তু ক্রিটিসাইজ করে লেখা হয়েছে স্যাটিরিক্যাল টোনে। দ্য পোয়েম ইজ ইন্সপায়ার্ড বাই জুভেনালস থার্ড স্যাটায়ার। তো এটা তোমাদের মানে এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে জুভেনালের যে থার্ড স্যাটায়ার সেখান থেকে ইন্সপায়ার হয়ে মানে তার মানে ওই জুভেনালের থার্ড স্যাটায়ার থেকে কোন কোন বিষয়গুলোকে লন্ডনে ইউজ করেছেন স্যামুয়েল জনসন। ঠিক আছে, এক সেকেন্ড দাঁড়াও। আচ্ছা, where a man decides to leave Rome because of its corruption। তো জুভেনালের থার্ড স্যাটায়ারে আমরা দেখি সেখানে সেটা হচ্ছে রোমের অ্যাকচুয়ালি গল্প, যেখানে দেখানো হচ্ছে যে রোম শহরে করাপশনটা এত বেশি বেড়ে গেছে যে রোম শহর ছেড়ে মানুষ চলে যাচ্ছে। মানে একজন মানুষ যে কিনা রোমে থাকে, রোমের বাসিন্দা, সেখানে রোমে এত দুর্নীতি চলছে যে রোম ছেড়ে চলে যাচ্ছে। তো ঠিক তেমনই ওখান থেকে ইন্সপায়ার হয়ে স্যামুয়েল জনসন কিন্তু এই লন্ডন পোয়েমটা লিখেছে। এখানেও কিন্তু সিমিলার জিনিসটা হচ্ছে। দেখো কি হচ্ছে, সিমিলারলি ইন লন্ডন আ ক্যারেক্টার নেম থেলস ডিসাইড টু লিভ লন্ডন অ্যান্ড মুভ টু ওয়েলস বিকজ দ্য সিটি হ্যাজ বিকাম টু ব্যাড টু লিভ ইন। তো গল্পে একজন ক্যারেক্টারকে দেখানো হচ্ছে যে কিনা লন্ডন শহরেই বড় হয়েছে, বাট লন্ডনে করাপশনটা এত বেশি বেড়ে গেছে যে সে এখন লন্ডন ছেড়ে চলে যেতে চাইছে। লন্ডন থেকে সে মুভ করবে কোথায়? ওয়েলসে। কারণ তার মনে হচ্ছে যে লন্ডন শহরে এখন বাস করার জন্য যোগ্য না, মানে ওখানে মানে লন্ডন সিটিতে থাকার মতো আর মানে অ্যাটমসফিয়ার বা থাকার মতো আর অবস্থা নেই। আচ্ছা, দ্য পোয়েট ডেসক্রাইবস লন্ডন অ্যাজ আ প্লেস অফ ফুল অফ ক্রাইম, গ্রিড অ্যান্ড ইনজাস্টিস। এখানে স্যামুয়েল জনসন লন্ডন সিটিকে দেখিয়েছে যে লন্ডন সিটিতে এখন মানে প্রচণ্ড ক্রাইম হচ্ছে, ক্রাইম দিয়ে পুরো শহরটা ভরে গেছে, মানুষের মধ্যে লোভের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং সব জায়গায় ইনজাস্টিস দেখা যাচ্ছে। রিচ পিপল লিভ ইন লাক্সারি ওয়াইল পুয়ার পিপল সাফার। যে এখানে দেখো সমাজের দুই শ্রেণীকে দেখানো হচ্ছে, যেখানে যারা রিচ পিপল, রিচ ফ্যামিলি, তারা খুব ভালোভাবে থাকছে, তারা লাক্সারিয়াস লাইফ লিড করছে। অন্যদিকে যারা পুয়ার পিপল, যারা গরিব মানুষ, তারা কিন্তু প্রতিনিয়ত সাফার করছে। দেয়ার ইজ নো পিস ফর অনেস্ট পিপল। এবং এত বেশি করাপশন হচ্ছে সেখানে এবং সমস্ত কিছু রিচ পিপলদের ফেভারেই হচ্ছে যে সেখানে অনেস্ট মানুষরা কিছুতেই শান্তি পাচ্ছে না। Thrives, liar and cheats become successful while good people are ignored। সেখানে ভালো কিছু বা ভালো মানুষের কোনো ভ্যালু নেই। সেখানে যা কিছু আছে সব হচ্ছে যারা মিথ্যেবাদী, ঠক এবং যারা হচ্ছে জোচ্চোর, ওই সমস্ত মানুষদের কিন্তু সেখানে তাদের প্রতিপত্তি বাড়ছে এবং তারা সাকসেসফুল হচ্ছে।
যেখানে যে মানুষরা স্ট্রাগল করছে, গরিব মানুষ, অনেস্ট মানুষ, তাদের কোনো দাম নেই। উল্টো দিকে যারা হচ্ছে প্রতিনিয়ত চিট করে যাচ্ছে, যারা হচ্ছে ক্রাইম করছে, যারা মিথ্যেবাদী, এই সমস্ত মানুষরা কিন্তু সাকসেস হচ্ছে, তারা সাকসেসফুল হচ্ছে। ঠিক আছে। দ্য গভর্নমেন্ট ইজ উইক অ্যান্ড ডাজ নট কেয়ার অ্যাবাউট দ্য পাবলিক। এর সাথে সাথে কিন্তু লন্ডনের গভর্নমেন্টকেও মানে একসাথে ক্রিটিসাইজ করে বলা হয়েছে যে গভর্নমেন্টও হচ্ছে এই ব্যাপারে ভীষণ উইক, সেও কিছু করছে না, সে পাবলিকের ব্যাপারে কোনো কিছু ভাবছে না। যেখানে সরকার মানেই যে জনগণের জন্য থাকবে, জনগণের পাশে, জনগণের সাথে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে জনগণের জন্য গভর্নমেন্ট কোনো কাজ করছে না। সমস্ত দিকে দুর্নীতি এবং করাপশন ছড়িয়ে গেছে। Corruption is everywhere, দুর্নীতি সব জায়গায় ছড়িয়ে গেছে। অ্যান্ড ইভেন দ্য ল ডাজ নট হেল্প দ্য পুয়ার। এবং আইন বলে যে বস্তুটি রয়েছে, সেই আইনও কিন্তু গরিব মানুষদের কোনো সুরাহা করতে পারছে না। করাপশন, দুর্নীতি যখন প্রচণ্ড পরিমাণে মাথাচাড়া দিয়ে ওঠে, তখন সেখানে আইন বা অনেস্টি কোনো কিছুর দাম থাকে না। সেটাই কিন্তু এখানে বলার চেষ্টা করেছে স্যামুয়েল জনসন। তারপর দেখো আরও কি বলেছে। জনসন ব্লেমস দ্য লিডার্স ফর দ্য ফল অফ মোরালিটি। এবার একটা দেশের যদি উন্নতি না হয়, সেই দেশে যদি জনগণ সুখে না থাকে, তাহলে ব্লেমটা, পুরো দোষটা যায় হচ্ছে সরকারের ওপর বা যারা সেই দেশ চালাচ্ছে তার উপরে। তো এখানে জনসন কিন্তু সেই লন্ডন সিটির যে লিডাররা আছে তাদেরকে কিন্তু ব্লেম দিচ্ছে। এভাবে যে মোরালিটির ফলেন হচ্ছে, এভাবে যে মানুষের নৈতিকতা চলে যাচ্ছে, মানুষের মোরাল লেসন মানুষ পাচ্ছে না, মোরাল ভ্যালু নষ্ট হচ্ছে, সেখানে কিন্তু সমস্ত ব্লেম জনসন দিচ্ছে কাদেরকে? সেই শহরের লিডারদেরকে। হি সেজ people in power are busy enjoying themselves and not doing their duty. ঠিকই বলেছে যে মানুষ যখন মানুষের হাতে যখন ক্ষমতা চলে আসে, পাওয়ার চলে আসে, তখন তারা সেই পাওয়ারটাকে ভালো কাজে লাগায় না, তারা সেই পাওয়ারটাকে লাগায় ফর শো অফ বা নিজেদের এনজয়মেন্টের জন্য। ঠিক তাই হচ্ছে লন্ডনের গভর্নমেন্ট যখন পাওয়ার পেয়েছে হাতে, সেখানে সমস্ত পাওয়ার তারা নিজেদের ওপরেই আর কি দেখাচ্ছে, বা তারা সেই পাওয়ারটাকে তারা এনজয় করছে, এবং সেক্ষেত্রে তারা তাদের ডিউটিটা কিন্তু করতে পারছে না। London was once a great and powerful city, but now it is losing its glory. একটা সময় যে লন্ডন শহরকে সিটি অফ গ্লোরি এরকমভাবে পরিচিত ছিল, বা যখন তাকে গ্রেট আর পাওয়ারফুল সিটি বলে সবাই ভাবতো, সেই লন্ডন কিন্তু এতই বেশি করাপ্টেড হয়ে গেছে যে সেখানে ক্রাইম হচ্ছে, সেখানকার মানুষ বিষাক্ত, সরকার বিষাক্ত, সেখানকার জল আবহাওয়া সবই বিষাক্ত। তাই লন্ডন ছেড়ে মানুষ কিন্তু চলে যাচ্ছে, এবং এর ফলে কি লন্ডনের যে গ্লোরিনেস সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। দ্য পোয়েট ফিয়ার্স দ্যাট ইফ থিংস ডু নট চেঞ্জ লন্ডন উইল ফেস রুইন। ইভেন পোয়েট এটাও বলছে, যদি লন্ডনের এই অবস্থা যদি পরিবর্তন না হয়, যদি এরকমই হচ্ছে ক্রাইমের পরিমাণ যদি বেড়ে যায়, যদি করাপশন যদি বাড়তে থাকে, তাহলে কিন্তু লন্ডন একদিন তার নিজের ধ্বংস নিজেই ডেকে আনবে বলে মনে করেছেন পোয়েট। দ্য ক্যারেক্টার, এবার যার কথা বলা হচ্ছে যে টেলস, যে সে ডিসাইড করেছে কি যে সে লন্ডন সিটির এই সিটি লাইফটা ছেড়ে সে কান্ট্রি সাইডে আর কি সে শিফট করবে, সে কান্ট্রি সাইডে চলে যাবে। আর তাই সে ওয়েলস বলে একটা শহরকে বেছে নিয়েছে, একটা কান্ট্রি সাইড এলাকা, ওয়ার লাইফ ইজ সিম্পল অ্যান্ড পিসফুল, যেখানে জীবন খুব সহজ, সরল এবং শান্তিময়। আমরা মানুষেরা এটাই চাই যে আমরা যেখানে থাকবো সেখানে কি অ্যাটলিস্ট শান্তি থাকবে। তো লন্ডন এত বেশি বিষাক্ত হয়েছে, টক্সিসিটিটা ভরে গেছে, যে লন্ডন থেকে তিনি চলে আসতে চাইছেন কোনো কান্ট্রি সাইডে, এবং যেখানে তিনি শান্তিমতো এবং খুব ভালোভাবে তিনি বাঁচতে পারবেন। হি বিলিভস ইট ইজ বেটার টু লিভ অ্যামং নেচার দেন ইন আ সিটি ফুল অফ লাইস অ্যান্ড ডেঞ্জার। তিনি মনে করেন, সেই ক্যারেক্টারের কথা হচ্ছে, তিনি মনে করেন যে প্রকৃতির মধ্যে থাকা আলাদাই একটা শান্তি, এবং ওই ওই চারিদিকে এত মিথ্যাবাদী এবং এত ঠক, এত ক্রিমিনাল, এত করাপশনের মধ্যে থেকে নিজের লাইফটা নষ্ট না করার থেকে নেচারের মধ্যে থাকা অনেক ভালো বলে তিনি মনে করেছেন। ইন শর্ট, জনসনস লন্ডন শোজ হিজ ডিসঅ্যাপয়েন্টমেন্ট উইথ সোসাইটি। ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে লন্ডন যে শহরটা আছে, লন্ডন শহরের যে যা চলছে, এর সোসাইটির যে সমাজ বা যা হচ্ছে আশেপাশে, সবটা নিয়েই কিন্তু ভীষণ ডিসঅ্যাপয়েন্ট হয়েছেন পোয়েট। ঠিক আছে,
তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা, যেখানে লন্ডন শহরের মানে সবসময় আমরা লন্ডনের পজিটিভ দিক, কতটা ডেভেলপড, কতটা ভালো বা এর বিউটি, এটাকে আমরা সবসময় দেখি, কিন্তু এই পোয়েমের থ্রুতে লন্ডনের যে নেগেটিভ সাইডটা আছে সেটাও কিন্তু তুলে ধরার চেষ্টা করেছে, যেখানে গভর্নমেন্ট থেকে শুরু করে সোসাইটি সব জায়গায় কিন্তু করাপশনটা হচ্ছে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। দেখো শেষে দুটো নাম্বার দেওয়া আছে, এই দুটো নাম্বার আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার। যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো যে কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।